আল্লাহ রাব্বুল আলামিন পুরো দুনিয়াটা সৃষ্টি করেছেন মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য সৃষ্টি করেছেন। জীবন আর মৌতকে সৃষ্টি করেছেন মানুষের জন্য। পুরো কায়নাত সুন্দর সুশোভিত করে সৃষ্টি করেছেন মানুষের জন্য। আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসেন। মানুষকে কি করেন? ভালোবাসেন। আল্লাহ কেমন ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে কারো কথা শোনেন নাই মানুষ বানানোর ব্যাপারে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। কেমন ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন, মানুষকে এত ভালোবাসেন। মানুষ বানানোর আগে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলো, ও ফেরেশতারা, আমি এমন এক জাতি বানাতে চাই যাদেরকে আমি জমিনে প্রেরণ করতে পারবো। ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু মান ইউফসিদু ফিহা, হে আল্লাহ, আপনি কি আবার তাদেরকে প্রেরণ করবেন ফিতনা ফাসাদের জন্য, মারামারির জন্য, কাটাকাটির জন্য, রক্তাক্ত রক্তকরের জন্য, রক্তক্ষরণের জন্য কি আপনি তাদেরকে আবার জমিনে পাঠাবেন নাকি? ইতিপূর্বে জিন্নাতকে আপনি দুনিয়াতে পাঠিয়েছিলেন, তারা দুনিয়াতে রক্তপাত করেছে, ফাসাদ করেছে, ঝঞ্ঝাট করেছে, ঝামেলা করেছে, ইবাদত করে নাই। বলেন নাউযুবিল্লাহ। আপনি কি আবার সেই জাতি বানাতে যাচ্ছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানিয়েছেন কে? আল্লাহ। জোরে চিৎকার দিয়ে বলতে হবে, মানুষ বানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছেন খুব দয়া এবং মায়া করে। এই জমিনে মানুষ আসার আগে জিন্নাত বসবাস করত। জিন্নাতের যখন সীমা লঙ্ঘন হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে জমিন থেকে তাড়িয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহ। তারা রক্তপাত করত, মারামারি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, ফাসাদ 24 ঘন্টা তারা লেগেই থাকতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিফ্রেশমেন্ট হিসাবে মানব জাতিকে সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই মানুষ সৃষ্টি করলেন খুব মায়া এবং দয়া করে। মানুষকে এত ভালোবাসেন, মানুষকে এত ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটা নবীকে আমি প্রেরণ করেছি মানুষগুলাকে এই দাওয়াত দেওয়ার জন্য, আমি রব্বুল আলামিনের গোলামি করবা, শয়তানের থেকে দূরে থাকবা। বলেন সুবহানাল্লাহ। নবী পাঠিয়েছেন কাদের জন্য? মানুষের জন্য। বলেন, নবী পাঠাইছেন কার জন্য? আরো জোরে চিৎকার করে বলতে হবে, নবী পাঠিয়েছেন কার জন্য? কোরআন পাঠিয়েছেন কার জন্য? মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের জন্য এটা হেদায়েত স্বরূপ সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব হচ্ছেন তিনি যিনি শুধু মানুষ সৃষ্টি করেন না,
বরং মানুষ দুনিয়াতে চলাফেরা করার জন্য, দুনিয়াতে সুন্দরভাবে পথ নির্ণয় করার জন্য, সঠিক সহজ সরল পথ নির্ণয় করার জন্য তার পথ পদ্ধতি আল্লাহ তাআলা দেখায়া দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি শুধু মানুষ সৃষ্টি করেছেন, না পথ দেখায়া দিয়েছেন? জোরে বলেন, আল্লাহ মানুষের জন্য পথ সৃষ্টি করেছে। তাহলে মানুষের জন্য দুনিয়াটা বানালাম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি পবিত্র সত্তা, যিনি রাজত্ব গ্রহণ করেছেন, মালিকানা গ্রহণ করেছেন এই দুনিয়ার, এই সমগ্র জাহানের। তিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, দুনিয়ার সব কিছু সৃষ্টি করলেন একমাত্র মানুষের হেদায়েতের জন্য। বলেন সুবহানাল্লাহ। মানুষকে হেদায়েত করবেন। মানুষকে কি করবেন? হেদায়েত করবেন। সন্তান বাবার জন্য পড়ালেখার আঞ্জাম দেয়, সন্তান বাবা সন্তানের জন্য ছোটবেলায় পড়াশোনার খরচ দেয়। এরপরে স্টেপ বাই স্টেপ বাচ্চাকে, নিজের সন্তানকে উপরে উঠানোর জন্য, উপরে নেওয়ার জন্য এই বাচ্চার যত জরুরত আছে তা পূরণ করেন কি করেন না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষের জরুরত পূরণের জন্য, মানুষের দরকার প্রয়োজনীয় জিনিস পূরণের জন্য মানুষকে 7টি জিনিস দান করেছেন। বলেন কয়টা জিনিস? আর জোরে বলেন কয়টা জিনিস? 7টা জিনিস বান্দাকে দান করলেন, বান্দা যেন দুনিয়াতে সুন্দর সুন্দরভাবে বসবাস করতে পারে। সুবহানাল্লাহ। যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাব والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। এই মানুষগুলো জরুরত পূরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম উপহার হিসাবে, আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে উপহার হিসাবে তার স্ত্রীকে আল্লাহ তাআলা দান করলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে দান করলেন সন্তান আদি, এরপরে দান করলেন অর্থ কড়ি, এরপরে দান করলেন বসত বাড়ি, এরপরে দান করলেন ফসলাদি, এরপরে দান করলেন গবাদি পশু, এরপরে দান করলেন বাহন। এইভাবে করে মানুষ চলাফেরা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7টা জিনিস দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই 7টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান করলেন। প্রথমে বান্দাকে বানালেন দুর্বল করে, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল বানিয়েছেন মানুষটাকে। আপনি বলবেন আমি তো এখন সবল, শক্তি আছে গায়ে, এক চোটে বিশাল বস্তা উঠায় ফেলতে পারি, বিশাল গাছকে ঠেল দিয়ে আমি কি বলে ভেঙে ফেলতে পারি, নামিয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন যুফান ওয়া শাইবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হায়াতের 3টা স্টেপ বানিয়েছেন, 3টা অধ্যায় বানিয়েছেন। একটা হলো তোমরা প্রথমে দুর্বল ছিলা, মায়ের পেটে দুর্বল ছিলা, সেখানে আমি রব্বুল আলামিন মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়া মায়ের
মায়ের বাচ্চাদানিতে তোমার নাভির সাথে একটা তার লাগাই দিয়েছি, আর এই নাপাক রক্ত দিয়ে তিলে তিলে বান্দা আমি তোমাকে বড় করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন সুম্মা জাআলা মিন বা'দি কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন যুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে, তোমাকে আমি প্রথমে দুর্বল করে সৃষ্টি করেছি। তুমি ছিলে মায়ের পেটে দুর্বল, মায়ের পেট থেকে বের হয়ে তুমি এত দুর্বল ছিলা, কান্না ছাড়া তোমার কোনো ভাষা ছিল না। আমি রব্বুল আলামিন তুমি দুনিয়ায় আসার আগে 6 মাস আগে তোমার মায়ের বুকে তোমার জন্য গরম খাদ্য রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টি করেছেন কে? আরো জোরে সবাই বলতে হবে, সৃষ্টি করেছেন কে? রিজিক দেন কে? আল্লাহ রিজিক দাতা। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যারে চান তারে বেহিসাব বেবুনিয়াদে তাকে দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি দুর্বল ছিলাম, তুমি এত দুর্বল ছিলে তোমার কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। তোমার মায়ের অন্তরের সাথে তোমার কান্নার একটা তার লাগায় দিয়েছি। তুমি যখন ওয়া করে কান্নাকাটি করা শুরু করে দাও, তোমার মায়ের হাতে যত বড় কাজের বোঝা থাকুক না কেন, মা দৌড়ায়া বাচ্চাটারে কোলে নেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, আয় খোদা বে মিসলে হই তুম क्या तुम्हारा शान है, ऐ खुदा बेमिसले है तुम क्या तुम्हारा शान है, एक कतरा गंदा पानी से मिसले पूरी करता है। बोलें सुबहानल्लाह। कवि बोलें, ऐ अल्लाह तुम्हार की शान, तुम्हार की मान, तुम्हार की कुदरत, एक फोटा नापाक पानी दिया পরীর চেয়েও সুন্দর মানুষ তুমি বানাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, মানুষ বানালেন কে? মানুষের একমাত্র স্রষ্টা কে? মানুষের একমাত্র রিজিক দাতা কে? আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করলেন মানুষকে, মানুষকে দুর্বল করে সৃষ্টি করলেন। এরপরে বললেন, সুম্মা খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলাহুম মিন কুওয়া। এরপরে আমি তাদেরকে শক্তি দান করলাম, অর্থাৎ যৌবনে তুমি পদার্পণ করলা। বলেন সুবহানাল্লাহ। প্রথমে তুমি ছোট ছিলে, তোমার কোনো সাহায্য ছাড়া তুমি চলতে পারতা না। মায়ের উপরে ভর করে, বাবার উপরে ভর করে, ভাই বোনের উপরে ভর করে, অর্থাৎ অন্যের সাহায্য ছাড়া তুমি ছোটবেলায় চলতে পারতে না। এবার যখন তোমার বয়স হয়েছে, আস্তে আস্তে তোমার শরীরে শক্তি জোগানো হয়েছে, এবার তুমি যৌবনে পদার্পণ করেছো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলাকুম মিন কুওয়া, আমি তোমাদেরকে এবার শক্তি দান করেছি। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যুফান ওয়া শাইবা। এবার বান্দা এই যৌবনের মধ্যে তুমি যৌবন পেয়েছো, আবার মনে রেখো তোমার এই যৌবনের পরে আবার আরেকটা বার্ধক্য আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। তোমার আরেকটা বার্ধক্য আসতেছে, তুমি আবার দুর্বল হয়ে যাবা, আবার দুর্বল হয়ে যাবা। ছোটবেলায় যেমন 4 পায়ে ভর করে হাঁটতা, আবার তুমি 4 পা লাগাবা, আবার তুমি কে 4 পা লাগাবা, আবার তুমি ভর করে হাঁটতে হবে, আবার দুর্বল হয়ে যাবা। আর সেটাকেই বলে বার্ধক্য। বান্দা, তোমার এই 3টা স্টেপের জীবন চক্র আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বলেন তো দেখি, হায়াত কে দিয়েছেন? মৃত্যু কে দিয়েছেন?
এই দুনিয়ার বুকে যারে দিয়াছে জনম তার মরণ খাতায় নাম লিখেছে। বলেন সুবহানাল্লাহ। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সেথায় পালাও তুমি আকাশ পানে লাগিয়ে সিঁড়ি। এই মরণের চিকিৎসক নাই, নাই তো তার ঔষধ জগতে, কাঁদিয়া কাতর হইলেও কি হবে, পারিবে না তারে ফিরাতে। কি কন্ত মরণ থেকে পালাইতে পারবে নাকি? কথা বলেন, মরণ আসবে কিনা? মরণ আসবে তোমার। তখন তুমি বলবা একদিন আমি মানুষ ছিলাম, আমার অনেক নাম ছিল, সবার মতো আমার দেহেও রক্ত পানি ঘাম ছিল। মৃত্যুর পরে বান্দা বুঝবা তোমার হায়াতটা কেমন দামি। আজকে পথে ঘাটে মাহফিল হওয়া সত্ত্বেও পথে ঘাটে দোকানপাটে বসে তুমি সময় নষ্ট করছো, তুমি সময়ের কদর বুঝো নাই। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে সূরা আসর নাজিল করেছেন, তুমি সময়ের কদর বুঝো নাই। এই সময়টা কত দামি। কবি বলেন, খেলায় মজিয়া শিশু কাটাইও না বেলা, সময়ের প্রতি কবু করিও না হেলা। আজ যে সময় গত হইল তোমার, আসিবে না ফিরে তাহা, আসিবে না। ঠিক কিনা? সময় কি আর আসে? জোরে বলেন, যা চলে গেছে তা কি আর ফিরে আসবে? এই জন্য আরবি সাহিত্যিকরা বলেন, আল ওয়াক্তু ওয়াসাইলানুল বাহরু লা ইয়ানতাযিরু লিআহাদিন। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, টাইম হ্যাজ গন ইজ গন ফরএভার। সময় চলতেই থাকে, চলতে থাকে, তোমার জীবনে সময় থেমে থাকবে না। ঠিক কিনা? এই জন্য কবি বলেন, খাতে দা কার হ্যায় আজরতে আদর সে তা ইমরোত, আগাহ अपने मौत से कोई बशर नहीं, सामा सो बरस की है पल की खबर नहीं। সামান্য কয়টা হায়াত পায়া, সামান্য 50 থেকে 60 বছর কিংবা 70 বছর, জোরে গেলে 80 বছর। কি বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেন, আমার উম্মতের গড় হায়াত হলো 60 থেকে 70 বছর। এই সময়ের মধ্যে আমার উম্মত বেশি মারা যায়। কি বলে ঠিক না? 80 বছর পর্যন্ত খুব কম মানুষ লিঙ্গার করে। কথা ঠিক? এই সময়ের মধ্যে সামান্য একটা সময় পেয়েছো, খাইতে পারো সামান্য, কিন্তু এই সামান্য হায়াত পেয়ে, সামান্য সক্ষমতা নিয়ে তুমি যেইভাবে 1000 বছরের খাদ্য জমা করেছো, তোমার অট্টালিকা, বিল্ডিং, বাড়ি, কত সম্পদ চাই তোমার। বিশ্বনবী বলেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সালাসান। যদি কোন বনি আদমকে আল্লাহ তাআলা 2টা পাহাড় পরিমাণ স্বর্ণ দেয়, ওই বনি আদম বলবে, আল্লাহ আমার যদি আরো একটা পাহাড় পরিমাণ স্বর্ণ দিতা। নাউজুবিল্লাহ বলবেন না? এত লোভ মানুষের মধ্যে। কাউকে যদি 2টা পাহাড় পরিমাণ স্বর্ণ দেয়, 2টা পাহাড় পরিমাণ দিছে, সে বলবে, আল্লাহ আমার যদি আরেকটা দিতেন। হ্যাঁ, আচ্ছা বলেন তো এর পেটটা ভরবে কি দিয়ে? বিশ্বনবী বলেন, ওয়ালা ইয়ামলাউ যাওফু ইবনু আদম ইল্লা তুরাব। মানুষের পেট 3.5 হাত মাটি ছাড়া ভরবে না। বলেন সুবহানাল্লাহ। 3.5 হাত মাটি দিয়া যখন চাপা পড়ে যাবে 3.5 হাত মাটির নিচে, ব্যাস পেট পুড়ে গেছে, চোখের খিদা শেষ। কথা বুঝেন নাই? মানুষ একটা একটুখানি 5 ইঞ্চির 5 ফুটের মানুষ 1000 বছরে 5000 বছরের খাদ্য জমা করে ফেলছে, খাইতে পারে না 100 টাকা। বুঝেন নাই মনে হয়? 100 গ্রাম চাউল রান্না করে দিলে সে ঠিক মতো খাইতে পারবে না, কিন্তু সে 1000 বছরের খাদ্য জমা করে রেখেছে। এই জন্য কবি বলেন, আগাহ আপনে মৌত সে কোই বশর নেহি, আগাহ আপনে মৌত সে कोई बशर नहीं,
सामा सो बरस की है पल की खबर नहीं তোমার মৃত্যু চলে আসছে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন বান্দারে তুমি যেখানে থাকো না কেন যেইভাবে থাকো না কেন মৃত্যু তোমার সামনের দিক থেকে মোলাকাত করবে বলেন সুবহানাল্লাহ সামনের দিক থেকে মোলাকাত করবে মৃত্যু তোমার সামনের দিক থেকে মোলাকাত করবে তুমি এই মৃত্যুটা কাছে চলে আসছে তোমার জীবনের কোনো সুসংবাদ নাই অথচ তুমি হাজার বছরের খাদ্য জমা করেছো নৌকার পালের কোনো খবর নাই নৌকার দিক বিদিকের কোনো খবর নাই দিক নির্ণয়ের খবর নাই কি বলেন জাহাজের মধ্যে যদি হাজার টনকে টন লড়ি আপনি ঢুকান কিন্তু এই জাহাজের যদি গন্তব্য ঠিক না থাকে বলেন তো ধ্বংস না পৌঁছাবে যায় কথা বলেন ধ্বংস হবে না ঠিক মতো থাকবে ধ্বংস তেল ফুরিয়ে যাবে জাহাজ মাঝ পথে আটকে যাবে এই জন্য কবি বলেন আগাহা আপনে মৌত সে কোই বশর নেহি সামা সো বরস কি হে পল কি খবর নেহি তোমার মৃত্যু চলে আসছে তোমার কোনো সুসংবাদ নাই অথচ হাজার বছরের খাদ্য জমা করে রেখেছো হায়াতের কোনো দিক নির্দেশনা নাই ঠিক কিনা বেসামাল বেপথে চলে যাচ্ছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের গুরুত্ব বুঝাতে সমস্ত মানুষদেরকে বললেন বান্দারে শোনো ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর পারেন না আপনারা সূরা আসর পারেন সবাই একটু আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর সবাই পড়ে নাই সবাই পড়েন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর সাদাকাল্লাহুল আযীম আমি আজকে এই সূরা সামান্য একটু তাফসীর করব বলে আপনাদের সামনে আলোচনা করেছি এই মাহফিলটা কি মাহফিল বলেন তো তাফসীর মাহফিল বলেন কি মাহফিল তাফসীর মাহফিল এই জন্য তাফসীর আগাচ্ছি এতক্ষণ ভূমিকা আলোচনা করলাম মানুষের হায়াতের কি মূল্য মানুষের কি দাম আচ্ছা মানুষের দাম যদি মানুষ না বুঝে সে কোথাও দাম পাবে এ কথা বলেন দাম পাবে ছেলেরে বিয়ে করাইতে গেছেন আপনি হচ্ছে কি বিয়াই মানুষ আর আপনিও বসছেন একবারে আম পাবলিকের সাথে বুঝেন না আপনারা তো দিবে এক্সট্রা একটা টেবিলে একবারে খাসির রান মুরগির রান সব একসাথে আপনারা না কি বলে এটা কি বলে না রোজ দিবে একটা কি একটা সম্মান করে আমি তো ভুলে গেছিলাম সাগর আনা তা আপনি যদি সবার মতো হয়ে যান হইলেও আচ্ছা দুলা যদি যায় পাবলিকের সাথে বসে যায় হইছে দুলা থাকবে কোথায় স্টেজে আপনি মানুষ এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবেসে বাছাই করে নির্বাচন করে ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি মানব জাতিকে সম্মানিত করেছি বলেন কি করেছেন সম্মানিত চেয়ারম্যানের যে দাম আম পাবলিকের কি সেই দাম নাকি কথা বলে স্টেপ ভিন্ন আছে না মসজিদের ইমামের যে দাম মুসল্লির সেই সম্মান আছে নাকি সম্মানের পার্থক্য আছে না এখন ইমাম যদি মুসল্লির মতো গালিগালাজ করে ইমাম যদি মুসল্লির মতো চলাফেরা করে চেয়ারম্যান যদি জনগণের মতো চলাফেরা করে কি বলেন এমপি সাহেব যদি সবার মতো হাসি তামাশা করে তাহলে এখানে ব্যালেন্স থাকবে নাকি কোনো ব্যালেন্স থাকবে না মানুষ হচ্ছে সবচেয়ে দামি জাতি মানুষ যদি তার জীবনের মূল্য না বুঝতে পারে
তাহলে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের দাম দিবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য মানুষের হায়াত দামি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে কসম করলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সূরা আসর হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরকে মানব জাতির সতর্ক সংকেত হিসেবে পাঠিয়েছেন। মানব জাতির সতর্ক সংকেত। তুমি যদি একটা 1/1 রোডে চলাফেরা করো, সেখানে গতি লিখে রেখে দিয়েছে সর্বোচ্চ 60 কিলোমিটার। বলেন ঘন্টায় কত কিলোমিটার? 60 কিলোমিটার। কিন্তু তুমি আল্লাহ দেখতেছে তুমি কি বলে, প্রশাসন দেখতেছে তুমি 100 চালাচ্ছ, 100 চালাচ্ছ। এবার সামনে লিখে দিয়েছে যত গতি তত ক্ষতি, যত গতি তত ক্ষতি, যত সীমা লঙ্ঘন করবা তত তোমার ক্ষতি হবে। ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। সীমা লঙ্ঘন করো না, আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে ওয়াল আসর, এই ওয়াটা হলো ওয়া কসমিয়া, কসমের ওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এরকম অনেক কসম করেছেন, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর والشفع والوتر والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অসংখ্যবার কসম করেছেন। কসম করেছেন কেন সেটার কারণ জানি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ কসম করে, কসমের কারণ হলো দুইটা। বলেন কয়টা? সবাই বলেন নাই, বলেন কসমের কারণ কয়টা? আরো জোরে চিল্লা বলতে হবে, কসমের কারণ কয়টা? আচ্ছা সূরা আসর শুনছেন, শুনেন নাই কে কে? হাত তোলেন তো। সূরা আসর জীবনে একবারও শুনেন নাই? হাত তোলেন তো কে কে? হ্যাঁ, জীবনে একবার না শুনলেও তো আজকে শুনছেন না? আপনি ইমাম সাহেব প্রতিদিন মাগরিবের সময় এরপরে বিভিন্ন নামাজে সূরা ওয়াল আসর তেলাওয়াত করে, এই তেলাওয়াত করতে করতে আমাদের মুখস্থ হয়েছে। কখনো কি আপনার মনে একবার একটা মুহূর্তের জন্য প্রশ্ন এসেছিল কিনা, আহারে আমার আল্লাহ এই সূরা আসরের মধ্যে কি বলেছে একটু জানি? কখনো কি আপনার মনে প্রশ্ন আসছে? কি বলেন আজকে জানতে রাজি আছি না তো? ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ। আজকে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম করলেন। মানুষ কসম করে দুই জিনিসের, একটা হলো সম্মানিত জিনিস, আরেকটা হলো প্রিয় জিনিস। মানুষ মাকে প্রিয় মনে করে, মাকে মহাব্বত করে, এই জন্য ছেলে মায়ের কসম করে, আবার মা ছেলের কসম করে। করে কি করে না? গ্রাম অঞ্চলে মা ছেলের মাথা ধরে কসম করে, এরপরে নানান ধরনের কসম করে না? কসম করে। এটা যদিও জায়েজ না জায়েজ পরের কথা, কিন্তু মানুষ কসম করে দুই জিনিসের। একটা হলো তার কাছে যেটা সম্মানের, যেমন কোরআন, যেমন আল্লাহ, যেমন কাবা, যেমন মসজিদ, এই সমস্ত সম্মানিত জিনিসের কসম করে, ঠিক কিনা? আবার মানুষগুলো কসম করে তার কাছে প্রিয় বস্তু, যেমন তার মা, তার বাবা, তার চোখ, তার বিভিন্ন জিনিসের কসম করে। এটা হলো মানুষ দুইটা জিনিসের কসম করে। মানুষ কয়টা জিনিসের কসম করে? দুইটা জিনিসের কসম করে। দুই কারণে কসম করে। এক নাম্বার কারণ হলো যারা বিশ্বাস করে না কথাকে, তাদেরকে বিশ্বাস করানোর জন্য কসম করে। আবার যারা বিশ্বাস করে তাদেরকে আরো দৃঢ়ভাবে বিশ্বাস করানোর জন্য কসম করা হয়। সুবহানাল্লাহ। বিশ্বাসকে দৃঢ়তা আনানোর জন্য। কি বলেন? আমরা কসম করি কেন? বিশ্বাস করানোর জন্য। কেউ যদি বলে তুমি মিথ্যা বলেছ, আল্লাহর কসম করে বলি ভাই আমি মিথ্যা বলি নাই। কসমটা কেন করলাম? তাকে বিশ্বাস করানোর জন্য। কসম দুই কারণে করে। একটা হলো অবিশ্বাসীকে বিশ্বাস করানোর জন্য,
আরেকটা হলো বিশ্বাসীর বিশ্বাসকে আরো দৃঢ় করার জন্য কসম করা হয়। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেন কসম করলেন? দুই কারণে কসম করলেন। সামনে যাদের কথা বলবেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইনসানের মধ্যে দুইটা অধ্যায় আছে, দুইটা জাত আছে, একটা হলো মুমিন, আরেকটা হলো কাফের। আছে কি নাই? এক ধরনের মানুষ হলো মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ তাআলা আরো দৃঢ়ভাবে বিশ্বাস করানোর জন্য বলছে। আরেকটা হলো কাফের, তারা আল্লাহকে বিশ্বাস করে না, এই জন্য আল্লাহ তাআলা কসম করলেন তাদেরকে বিশ্বাস করানোর জন্য। অর্থাৎ মানব জাতির মধ্যে দুইটা শ্রেণী, উভয় শ্রেণী যেন আল্লাহর কথাকে বিশ্বাস করে, এই জন্য আল্লাহ তাআলা কসম করলেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ যেমন কসম করে মুহাব্বতের জিনিসের, বলেন মানুষ কয় জিনিসের কসম করে? দুই জিনিসের, একটা হলো মহান, আরেকটা হলো মুহাব্বতের জিনিস। বলেন তো আল্লাহর চেয়ে কেউ মহান আছে নাকি? জোরে বলেন, আল্লাহর চেয়ে কেউ বড় আছে? আরো জোরে চিল্লা বলতে হবে, আল্লাহর চেয়ে কেউ মহান আছে না? সবচেয়ে মহান কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে কেউ মহান নাই। এই জন্য আল্লাহ তাআলা কসম করলেন। কসমের কারণ হলো বান্দাকে বেশি মহাব্বত করেন। বলেন সুবহানাল্লাহ। এই বান্দাটার জন্য রাসূল প্রেরণ করেছে, এই বান্দার জন্য কোরআন নাজিল করেছে, এই বান্দার জন্য তাওরাত নাজিল করেছে, ইনজিল জবুর সহিফা নাজিল করেছে। একমাত্র উদ্দেশ্য হলো বান্দা যেন আল্লাহ মুখী হয়। বলেন সুবহানাল্লাহ। বান্দা যেন আল্লাহ মুখী হয়, বান্দার একটু মহাব্বত করে। কোন বান্দারে কি করে, কেমন মহাব্বত করে? একটা উদাহরণ দেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কারুন নামে একজন ব্যক্তি ছিল। নাম শুনছেন কিনা? কারুন অনেক সম্পদের মালিক ছিল। ওলামা একরাম বলেন, মুহাদ্দিসিন একরাম বলেন, ইতিহাসবিদরা বলেন, কারুনের যে সম্পদ ছিল, তার যে গুদাম ছিল, গুদামের চাবি রাখার জন্য 100টা উট লাগতো। সুবহানাল্লাহ। এত বেশি সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যাকাত দিতে বলেছিলেন, সে যাকাত দিবে না। অনেক বোঝানোর পরে যাকাত দেওয়ার জন্য স্বীকৃতি দিয়েছে। এরপর যখন যাকাত দেওয়ার সময় হয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করেছে, একটা পতিতা বেশ্যা নারীকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে মিথ্যা তহমত দেওয়ার ব্যাপারে তাকে রাজি করিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এবার যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকাত নিতে আসবে, ওই মহিলা ডেকে বলল, এই হুজুর, এই মুসা, এই নবী আমার সাথে অপকর্ম করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ ঠান্ডা না গরম? জোরে চিল্লা বলেন, ঠান্ডা না গরম? গরম। এমন মেজাজ গরম হয়েছে, বদদুয়া করেছে, ও আল্লাহ, এই জালিমকে এখনই মাটির নিচে দাবায়া দাও। বলেন নাউযুবিল্লাহ। কারুনকে তার সম্পদ সহ মাটিতে গ্রাস করে নাও, মাটিতে তলায়া নাও। এই কথা বলার সাথে সাথে মাটি কারুনকে খেয়ে ফেলতেছে। আস্তে 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 মাটির নিচে তলায়া যাচ্ছে, মাটির নিচে তলায়া যাচ্ছে। কারুন ডাক দিয়ে বলতেছে, ও মুসা, আমি তওবা করলাম, আর জিন্দেগিতে তোমার সাথে বেয়াদবি করব না, মিথ্যা তহমত দিব না, আমাকে তুমি মাফ করে দাও, এবারের জন্য আমাকে মাফ করে দাও। মুসা মাফ করে না। আবার বলল কারুন, ও মুসা, আমার ভুল হয়ে গিয়েছে, আমি তওবা করলাম, আমারে মাফ করে দে রে মুসা, আমি আর জিন্দেগিতেও তোমার সাথে নাফরমানি করব না, আমি আল্লাহর গোলাম হয়ে যাব, আমারে মাফ করে দাও। মুসা মাফ করে না। বহুবার মাফ চেয়েছে, মাফ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন কারুন ডুবে গিয়েছে, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ ঠান্ডা হয়েছে। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা, আমার বান্দা তোমার কাছে এতবার মাফ চাইলো, তুমি মাফ করলা না। আমার বান্দা যদি আমার কাছে একবার মাফ চাইতো, আমি রব্বুল আলামিন তাকে মাফ করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। মাফ চাইবো কার কাছে? আরো জোরে বলেন, মাফ চাইবো কার কাছে? তওবা করবো কার কাছে? আল্লাহর কাছে।
যত বড় অপরাধী হও, আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। তুমি মনে রেখো তোমার গুনাহ তো সামান্য। আরে বেটা তুই আসছস আজ থেকে 40 বছর আগে দুনিয়া, কিন্তু আমি আল্লাহ তো 40 কোটি বছর দুনিয়াকে বাঁচায় রাখছি। সুবহানাল্লাহ বলবেন না? তো তুমি তো একটা, তোমারে মাফ করতে ওয়ান টাইমের ব্যাপার। তুমি আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, কোন বান্দা যদি, আমার কোন উম্মত যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, বলে আল্লাহ বৃদ্ধ হয়ে গিয়েছি, সংসারে আর কোনো দাম নাই, সমাজে আমার কোনো দাম নাই, রাস্তাঘাটে আমার কোনো দাম নাই, মসজিদে মাদ্রাসায় সমাজে মানুষের কাছে আমার কোনো মূল্য নাই, সন্তানরা এখন আমাকে আর দেখতে পারে না, স্ত্রী আমাকে আর কাছে রাখে না, আমাকে কেউ দেখতে পারে না, দুনিয়ার সবাই আমাকে পর করে দিয়েছে, শরীরের প্রত্যেকটা জোড়া ছেড়ে দিয়েছে, এখন আর আমি ঠিক মতো চলাফেরা করতে পারি না। আল্লাহ রে, আমি তোমার বহু নাফরমানি করেছি, এই বার্ধক্যে বয়সে সে